তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো এই যে ইন্টারভিউ হবে, তো সেটাতে তো আলাদা মার্কস রয়েছে এবং তোমাদের টোটাল মার্কস কত, প্রত্যেকটা মার্কসের ডেসক্রাইব তোমাদের করে দেব। আর তার সাথে সাথে কিভাবে তোমরা তোমাদের অ্যাকাডেমিক মার্কস ক্যালকুলেট করে বের করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। তো চলো দেখা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি রিসেন্ট একটা ভিডিও দিয়েছিলাম, তো সেখানে তোমাদের আমি এক্সপেক্টেড কাট অফ নিয়ে ডিসকাস করেছিলাম এবং বলেছিলাম যে অ্যাকাডেমিক মার্কস ক্যালকুলেট করার অনেকগুলো ভিডিও রয়েছে। তো যাই হোক, তোমরা কমেন্ট সেকশনে অনেকেই দেখলাম কমেন্ট করেছো যে দিদি অ্যাকাডেমিক মার্কস কীভাবে ক্যালকুলেট করব। তো সেজন্যই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিটেলে টোটাল মার্কস কত, কোনটাতে কত থাকে, আর তার সাথে সাথে কিভাবে তোমরা নিজেদের মার্কস ক্যালকুলেট করে বের করবে সেটা নিয়েই ডিসকাস করব। ঠিক আছে? তো দেখো, প্রথমে আমি জিএনএম অ্যান্ড বিএসসির টোটাল মার্কস যে 100 থাকে, কোনটাতে কত থাকে সেটা বলবো। তারপর কিভাবে তোমরা ক্যালকুলেট করে বের করবে সেটা নিয়ে ডিসকাস করব। তোমাদের মধ্যে মোটামুটি সবাই প্রায় জানো কিভাবে নিজেদের মার্কস ক্যালকুলেট করবে, বাট এখন যারা নতুন রয়েছে তাদের মধ্যে অনেকেই জানো না, বা অনেকে জানার চেষ্টা করছো কিন্তু কনফিউশনে রয়েছো। তো সেই কারণেই আজকের ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো দেখো, আমরা প্রথমে জেনে নিই জিএনএম এর যে টোটাল মার্কস থাকে 100, সেটাতে দেখো কোনটাতে কত থাকে। মাধ্যমিকে থাকে 10, এইচএসে থাকে 25, আর জিএনএম যেহেতু 3 বছরের কোর্স তাই সেটাতে থাকে 35। ঠিক আছে, 35 হচ্ছে জিএনএমে থাকে। এক্সপিরিয়েন্সে তোমরা জানো 10 থাকে। তো এই 10-এর মধ্যে আরও সেগ্রিগেশন রয়েছে। কিভাবে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স মার্কস ক্যালকুলেট করবে সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও সেকশনে গেলে তোমরা ভিডিও পেয়ে যাবে, বা আই বাটন চেক করো, আই বাটন ক্লিক করেও ভিডিও পেয়ে যাবে। এছাড়াও ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, সেখানে আমি এক্সপিরিয়েন্সের নাম্বার কিভাবে ক্যালকুলেট করে বের করবে সেটা লিংক দিয়ে দেবো। ঠিক আছে? আর ডিপ্লোমাতে রয়েছে 5 নাম্বার। এই নাম্বারটাতে কিন্তু এই 5 নাম্বার এটা পুরোটাই পাওয়া যায় যদি তোমাদের ডিপ্লোমা কোর্স করা থাকে। তো এই ডিপ্লোমা কোর্স কিভাবে তোমরা করবে সেটা নিয়েও ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। আর ইন্টারভিউতে রয়েছে 15, তাহলে টোটাল হলো 100 নাম্বার, এটা জিএনএমদের জন্য। বিএসসির যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদেরও সেম 100 নাম্বারেরই হয়ে থাকে। দেখে নাও একবার মার্কসটা কিভাবে থাকে। মাধ্যমিকে 10, এইচএসে 25, বিএসসি 4 বছরের হয়ে থাকে কোর্স, বিএসসিদের বিএসসি কোর্সের জন্য 30। ঠিক আছে, এটা একটু চেঞ্জ জিএনএমের থেকে। এক্সপিরিয়েন্সে থাকে 10, আর এমএসসিতে থাকে, যারা এমএসসি করেছে তাদের আরও 5 মার্কস এক্সট্রা থাকছে। ঠিক আছে, আর ডিপ্লোমাতে রয়েছে 5, ইন্টারভিউ 15 নাম্বার, টোটাল হলো তাহলে 100 মার্কস। এরপর আমি তোমাদের সাথে ডিসকাস করে দেব যে কিভাবে তোমরা এই যে অ্যাকাডেমিক মার্কসটা কিভাবে ক্যালকুলেট করবে। যদি তোমরা একটা আইডিয়া করে রাখতে পারো, তাহলে তোমাদের ইন্টারভিউই হোক বা এক্সামই হোক এবছর, তো সেটাতে তোমাদের মোটমাট কতটা নাম্বার তুলতে হবে। ঠিক আছে, তো সেটার একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে। তো এবার আমরা জেনে নেব কিভাবে তুমি তোমার অ্যাকাডেমিক মার্কস ক্যালকুলেট করে বের করবে। দেখো, মাধ্যমিকে আমি তোমাদের কি বললাম, মাধ্যমিকে 10 নাম্বার রয়েছে। সেই 10 নাম্বারের মধ্যে তোমার মাধ্যমিকের মার্কস কত সেটা তোমাকে বের করে নিতে হবে। তাহলে কিভাবে বের করবে? ধরো তুমি মাধ্যমিকে 80% পেয়েছো। ঠিক আছে, তাহলে যেহেতু মাধ্যমিকে 10 রয়েছে, তাহলে 80 × 10 / 100 ইজ ইকুয়াল টু 8।
তাহলে তোমার মাধ্যমিকের নাম্বার হলো 8, 10-এর মধ্যে তুমি পেলে 8, ঠিক আছে। তো এটা যেটা আমি বলছি যে তোমার পার্সেন্টেজ, আমি যেহেতু একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি যে 80% রয়েছে, তোমার নিজের যত পার্সেন্টেজ তুমি সেটা বসাবে, তার সাথে ইন্টু 10 ডিভাইডেড বাই 100, সেটা করে তোমার নিজের কত মার্কস হচ্ছে সেটা তুমি বের করতে পেরে যাবে। এটা গেল মাধ্যমিকের নাম্বার। এইচএসে আমি কি বলেছি, এইচএসে আছে 25 নাম্বার। তাহলে 25 নাম্বারের মধ্যে তোমার এইচএসের মার্কস তুমি কিভাবে ক্যালকুলেট করবে, দেখো এক্সাম্পল দিয়েছি। ধরো এইচএসে তোমার পার্সেন্টেজ রয়েছে 80, তাহলে 80 ইন্টু 25 ডিভাইডেড বাই 100 কত হচ্ছে 20। তাহলে তুমি হচ্ছে এইচএসে যেহেতু 25 নাম্বার আছে, 25 নাম্বারের মধ্যে তুমি পেলে 20। তোমাদের নিজের যেটা পার্সেন্টেজ সেটা তুমি এখানে বসাবে, ইন্টু 25 ডিভাইডেড বাই 100 করে তোমার যেটা মার্কস হবে সেটাই কিন্তু তোমার এইচএসের মার্কস। নেক্সট দেখো, তোমরা যারা জিএনএম করেছো, জিএনএমে আমি কত বলেছি 35 রয়েছে। তাহলে জিএনএম এর 3টে ইয়ারের তোমাদের আগে পার্সেন্টেজ বের করে নিতে হবে। পার্সেন্টেজ বের করার পর তোমার যেটা পার্সেন্টেজ হচ্ছে সেটা কিন্তু বসাবে। তো আমি এখানে এক্সাম্পল দিয়েছি 70, জিএনএমে তোমার মার্কস রয়েছে 70 3টে ইয়ারের, ঠিক আছে। 3টে ইয়ারের পার্সেন্টেজ করে বের করবে। তাহলে 70 ইন্টু 35 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 24.5। তাহলে তুমি 35-এর মধ্যে তোমার পার্সেন্টেজ হলো, মানে তোমার নাম্বার হলো 24.5। তাহলে তোমাদের জিএনএম এর যেটা নাম্বার সেই নাম্বারটা কিন্তু এখানে বসাবে। আর বিএসসিদের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। বিএসসি যারা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারাও সেমভাবে বের করবে। তোমাদের বিএসসি 4টে ইয়ারের মার্কস ক্যালকুলেট করে তোমাদের পার্সেন্টেজটা বের করে নেবে। পার্সেন্টেজ বের করে যত পার্সেন্টেজ হবে সেটা এখানে বসাবে, ইন্টু 35 দেবে না, যেহেতু আমি বিএসসিদের বলেছি 30 নাম্বার রয়েছে, তাহলে ইন্টু 30 ডিভাইডেড বাই 100, তারপর তোমার যেটা মার্কস হবে সেটা তুমি বসাবে। এইবার আমরা হচ্ছে টোটাল এখান থেকে 8, 20 আর 24.5 পেলাম, তাহলে সেটার পুরোটা অ্যাড করে দেব, ঠিক আছে। তাহলে যত হবে সেটা তোমার অ্যাকাডেমিক মার্কস। এটা কিন্তু উইদাউট এক্সপিরিয়েন্স মার্কস, এক্সপিরিয়েন্স মার্কস বাদ দিয়ে তোমার এটা হলো। তাহলে তোমাকে এক্সপিরিয়েন্সে, তোমার ধরো এক্সপিরিয়েন্সের নাম্বারও তুমি জেনে গেলে, কিভাবে ক্যালকুলেট করবে সেটার জন্য ভিডিওটা দেখবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেটা দেখার পর তুমি জেনে গেলে, তাহলে তোমার এক্সপিরিয়েন্স অ্যাড করে তোমার কত হলো সেটা তুমি পেয়ে গেলে। এরপর তোমাকে একটা আন্দাজ করে নিতে হবে যে ইন্টারভিউতে আমাকে এই নাম্বারটা তুলতে হবে। যাদের এই টোটালটা অর্থাৎ অ্যাকাডেমিক মার্কসটা বেশ ভালো আসছে, তাহলে তাদের অতটা ভয় নেই, মানে ইন্টারভিউতে মোটামুটি একটা নাম্বার পেলেই হবে। ইন্টারভিউতে হাইয়েস্ট মার্কস আর লোয়েস্ট মার্কস কত দেয় সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও রয়েছে, ভিডিও সেকশন তোমরা যাবে, ভিডিও সেকশন চেক করলে পেয়ে যাবে। তো যাই হোক, আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। যারা নতুন ক্যান্ডিডেট রয়েছো, নতুন স্টুডেন্ট রয়েছো, বা হচ্ছে এখনো 3rd ইয়ার রয়েছো, 2nd ইয়ার রয়েছো, তাদের জানার ইচ্ছে হতে পারে, তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে, ঠিক আছে। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আমার চ্যানেলে কিন্তু প্রিপারেশনের ভিডিও পেয়ে যাবে, ভিডিও সেকশন চেক করলেই প্রত্যেকটা ক্লাস সেশনের ভিডিও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, যারা যেরকম প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন নিতে থাকো। রিক্রুটমেন্টের ইনফরমেশন আমি পেলেই তোমাদের ইনফরমেশন জানিয়ে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।